আজকে রাত্রে সব ভর্তা ভাত, আলু ভর্তা, ডিম ভর্তা, তারপরে হচ্ছে পেঁয়াজ রসুন শুকনা মরিচ ভর্তা করবো। আমার কাছে ভর্তা খুব ভালো লাগে। কোনো তরকারি কেন যেন স্বাদ লাগতেছে না, মানে শরীরের ভিতরে কেমন একটা জ্বর জ্বর লাগতেছে, মুখ পানিসা হয়ে আছে, এজন্যে কোনো তরকারি মুখে স্বাদ লাগতেছে না। এজন্য চিন্তা করছি একটু ভর্তা বানাই, ভর্তা দিয়ে যদি একটু গরম গরম ভাত খাইতে পারি। এজন্য আজকে রাত্রে গরম ভাত, আলু ভর্তা, ডিম ভর্তা, পেঁয়াজ রসুন ভর্তা। বাচ্চা নিয়ে তো দিনের বেলা ভর্তা বানাইতেই পারি না, বাচ্চা নিয়ে ঠিক মতো রাঁধতে খাইতেই পারি না, ভর্তা কখন বানাবো কখন? বাচ্চাটা নিয়ে ঠিক মতো তরকারি রাঁধতে খেতে পারি না, ভর্তা কখন বানাই? এই যে এখন একটু সময় বেশি বাচ্চার বাপ বাসায়, চিন্তা করলাম রাতে একটু গরম গরম ভর্তা আর গরম গরম ভাত করি। কোনো তরকারি মুখে স্বাদ লাগতেছে না, সবজি কন, মাছ কন, মাংস কন, কোনো তরকারি স্বাদ লাগতেছে না। আর আমি সবসময় ভর্তা খুব পছন্দ করি, আমার কাছে কেন জানি বরাবরই ভর্তা খাইতে খুব ভালো লাগে। এই জন্য আজকে ফাইনালি ভর্তাই করে ফেলাইতেছে। দেখি লবণ, বিসমিল্লাহ। একটু লবণ লাগবে, ঝাল হয়ে গেছে অনেক, খুব ঝাল হয়েছে। শুকনা মরিচ ভাইজে ভর্তা করছি আজকে, ভর্তাটা সেই হয়েছে। শুকনা মরিচ পেঁয়াজ সব ভাইজে সরিষার তেল দিয়ে ভর্তা বানাইছি। যদি আমার বাটনা আছে, তারপর আজকে হাতে ভর্তা বানাইলাম। এই তো হয়ে গেছে আলু ভর্তা, এরপরে হয়েছে ডিম ভর্তা করে নিব। এই হয়েছে আলু ভর্তা। ভর্তা আবার কে কে আসছেন কোন? আমার কাছে তো ভর্তা খুব ভালো লাগে, যাই কোন। মরিচগুলো ভাইজে আগে গুঁড়া করে রাখছিলাম, নাহলে মরিচগুলো পুতায় গেলে আর করা যেত না। ডিম একদমই ছোট ছোট, 2টা ডিম।